আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি চ্যাপ্টার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেলবেলা ঘরে আটা ছিল, তো আটা দিয়ে একটা নাস্তা বানানোর জন্য তো চলে গেলাম। গিয়ে দেখি যে চিনিও নাই, অল্প একটু চিনি ছিল, তো ওই চিনিটা দিয়েই তারপর ঘরে মিঠা ছিল, তো ভাবলাম যে মিঠা দিয়ে দিই। তো চিনির পরিবর্তে মিঠা দিয়ে সুন্দর করে আটাটাকে গুলে নিয়েছি, হালকা স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর সুন্দর করে আমি গুলে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর করে গুলে নেবো। এই তো আমার গোলাপ প্রায় শেষ। এইরকম মানে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো এইভাবে আমি সুন্দর করে গুলে নিয়েছি। তো দেখার জন্য বা খেতে ভালো লাগবে সেই জন্য আমি একটু কালি জিরে দিয়ে দিলাম। তো কালি জিরা দেওয়ার পর আবার সুন্দর করে গুলে নিয়েছি। তো তারপরে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম। এটা পরাটার মতো ভাজবো তেলের উপরেই। তো সুন্দর করে একটু গোল করে নিচ্ছি আর একটু পাতলা করে দিচ্ছি। তো এইভাবেই আমি ভেজেছি। তো এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসে। এই যে সুন্দর একটু মিঠা দেওয়ার কারণে সুন্দর লাল লাল হয়েছিল। পিঠেটা খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভাজি, একটা ভাজাও হয়ে গেছে। তো এটা ভাজা হওয়ার সাথে সাথে আমার আলবি বা আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। যেহেতু গরম গরম ভালো লাগে, তো একটা একটা ভাজছিলাম, আরেকটা একটা খাচ্ছিলাম। তো এটা তারপর আমি আরেকটা দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে এটা একটু বড় সাইজের দিয়েছি, দিয়ে এটা আবার সুন্দর করে আমি গুলে নিচ্ছি। তো এই তো আমার রুটি এটাও হয়ে গেছে, আর আগেরটা কিন্তু খাওয়া শেষ। তো এই তো তারপর 3 নাম্বার রুটিটা, তো এটা একটু বড় দিয়েছি সেই জন্য একটু ভেঙে গিয়েছিল। তারপরে এই তো আমার রুটি শেষ। তো ভিডিওটা